হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে করেছি পুঁটি মাছের চচ্চড়ি বা আলু দিয়ে পুঁটি মাছ ভাজি। খুব সুন্দর করে পুঁটি মাছের এই ভাজিটা আমি করেছি। আমি পুঁটি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং যা উপকরণ লাগে তাও রেডি করে রেখেছি। পুঁটি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ পুঁটি মাছের ভিতরে একটু কালো কালো ভাব থাকে, সেগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হয়, না হলে পুঁটি মাছ একটু তিতা ভাব লাগে। আমি খুব সুন্দর করে পুঁটি মাছগুলোকে ধুয়ে নিয়েছি সময় ধরে। আপনারাও পুঁটি মাছ রান্না করতে গেলে অবশ্যই পুঁটি মাছগুলোকে আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি এখন তাহলে চলুন দেখে নিই কীভাবে আলু দিয়ে পুঁটি মাছ ভাজি করি বা পুঁটি মাছের চচ্চড়ি আমি কিভাবে বানাই। আমি প্রথমে একটা চুলায় কড়াই বসাই দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি অল্প একটু দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর সাথে অবশ্য জিরের গুঁড়ো আছে। মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও সুন্দর মতো নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা পুঁটি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মশলার সাথে। পুঁটি মাছগুলো দিয়ে এবার আমি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে নেব, কারণ বেশি জোরে নাড়ব না, কারণ পুঁটি মাছ অনেক নরম থাকে আর পুঁটি মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি মশলার সাথে সুন্দর করে ধীরে ধীরে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলোর সাথে পুঁটি মাছগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। অলরেডি পুঁটি মাছের সাথে মশলাগুলো সুন্দরভাবে আমি একসাথে করে নিয়েছি। কিছুক্ষণ এভাবে আমি ভেজে নিব তেলের মধ্যে। তারপর আমি এখানে সেই কেটে রাখা আলুটা অ্যাড করে দেব। এভাবে কিছুক্ষণ আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি। পুঁটি মাছগুলোর সাথে সবগুলো মশলা সুন্দরভাবে লেগেও গেছে। আর আপনারা চাইলে একসাথে সবগুলো উপকরণ দিয়ে তারপরে এই পুঁটি মাছের চচ্চড়িটা করতে পারেন। আমি এভাবেই করে থাকি। তারপর এখানে অ্যাড করে দিলাম সেই কেটে রাখা আলু। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখানে 3 থেকে 4টি মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে আমি মাছের সাথে অ্যাড করে দিলাম। আমি পুঁটি মাছের সাথে আলু দিয়ে ভাজি করলে অসম্ভব ভালো লাগে। আমি এভাবেই পুঁটি মাছের সাথে আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি বানিয়ে ফেলি। আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিলাম, যাতে মাছ আলু সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। তবে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আমি খুব আলতোভাবে হালকাভাবে নেড়ে দিচ্ছি, যাতে সবগুলো মশলা আলু এবং পুঁটি মাছের সাথে সুন্দর করে লেগে যায়। আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করে পানিটা অলরেডি অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু আছে। আমি এই পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, কারণ পুঁটি মাছের সাথে ধনিয়া পাতা দিলে অসম্ভব একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক ভালো লাগে। আমি ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আবারও নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে বাকি পানিটুকু শুকিয়ে যায়। অলরেডি আরও অনেকটাই শুকিয়ে গেছে। আমি এইভাবে কড়াইটাকে ঝাঁকিয়ে নিলাম, যাতে মাছগুলো সুন্দরভাবে হয়ে যায়, তলার দিকে লেগে না যায়। ঝোলটা অনেকটাই কমিয়ে এসেছে। পুঁটি মাছটাও অলরেডি
হয়ে এসেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু ভেজে নেব, যাতে আর অল্প একটু পানি আছে। আমি আরও কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা দিলে আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার বাসায় ধনেপাতা দিয়ে খাওয়াটা খুবই অভ্যস্ত। যারা খেতে পারে না তারা স্কিপ করে যাবেন। তারপরেও স্বাদ অসম্ভব সুন্দর হবে। পুঁটি মাছ আলু দিয়ে ভাজি অনেক ভালো হয়। আর এই পুঁটি মাছ ভাজিটা গরম ভাতের সাথে খেলে অসম্ভব ভালো লাগে। আমি তো পুঁটি মাছ করলেই এভাবেই করে থাকি। অবশ্যই আপনাদের যদিও ভালো লাগে তাহলে একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমি এই পর্যায়ে আমার পুঁটি মাছের চচ্চড়িটা অলরেডি হয়ে গেছে। আমি এখানে কিছু গরম মশলার গুঁড়ো আর একটু লবণ চেক করে নিয়েছিলাম, একটু কম হয়েছিল, তাই একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো করে নেড়েচেড়ে একসাথে করে নিলাম। অলরেডি হয়ে গেছে, এখন তলার দিকে লেগে যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছে। আমি এভাবে করে সুন্দর করে ঝাঁকিয়ে নিলাম, তারপরে আবারও নেড়েচেড়ে দিলাম। আমার অলমোস্ট এই আলু দিয়ে পুঁটি মাছ ভাজি বা পুঁটি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তাহলে আপনারা এভাবেই করবেন, আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আমার এই রেসিপিটা যারা ভিজিট করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।